সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের দামামা বেজে উঠেছে। ইরান যুক্তরাষ্ট্র চলছে পাল্টাপাল্টি হামলা। এদিকে রাডারে হামলার জবাবে কুয়েত বাহরাইনে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। রাডারে হামলার জবাবে কুয়েত বাহরাইনে ইরান ছুড়ল ক্ষেপণাস্ত্র। আরো জানিয়ে দিব ইরানের ভয় বাতি নিবে জাহাজ চলাচল করছে আমেরিকা। লেবানন সশস্ত্র গোষ্ঠীর সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের। এদিকে 5 বছরে দেশে ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা আড়াই গুণ বৃদ্ধির নির্দেশ দিল কিম জং উন। ইসরায়েলে আগ্রাসী গোয়েন্দাগিরিতে আতঙ্কে যুক্তরাষ্ট্রের কর্মকর্তা। সুদানের বাজারে ভয়াবহ ড্রোন হামলা, নিহত 11। যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে চীন। এবং সর্বশেষে জানিয়ে দিব নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেফতার করা হবে, মামদানি ঘোষণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। রাডারে হামলার জবাবে কুয়েত বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে পারস্য উপসাগরে আবারও বড় ধরনের সংঘাতে জড়ালো যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ এবং শান্তি আলোচনা নিজেদের পাল্লা ভারী করতে দুই দেশই আক্রমণাত্মক পথ বেছে নিয়েছে, খবর রয়টার্স আল জাজিরার। মার্কিন সেন্ট্রাল কমান্ডো জানিয়েছে হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা ইরানের 4টি আত্মঘাতী ড্রোন ভূপাতিত করেছে মার্কিন নৌবাহিনী। দেশটির সামরিক কর্মকর্তারা বলেছেন এই ড্রোনগুলো বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সরাসরি হুমকি তৈরি করেছিল। ড্রোন ভূপাতিত করার পরপরই মার্কিন সেনাবাহিনী ইরানের দক্ষিণ অঞ্চল উপকূলীয় নজরদারি রাডার স্টেশন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কৌশলকেশ্বর দ্বীপ অবস্থিত আল জাজিরা যোগাযোগ কেন্দ্রে বিমান হামলা চালায়। যুক্তরাষ্ট্রে এই হামলার জবাবে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি। তারা কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আল সালেম এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনী 5ম ফ্লিটের প্রধান সদর দপ্তরকে লক্ষ্য করে 60টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ছুড়েছে। তাদের দেশের সীমানা ভেতর মার্কিন আগ্রাসন জবাব দিতেই এই পাল্টা হামলা বলে জানিয়েছে আরজিসি। ইরানের ভয় বাতি নিবে জাহাজ চলাচল করছে। অল স্ট্রিট জার্নাল দাবি করেছে ইরানের সম্ভাব্য পদক্ষেপের আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অনেক জাহাজ তাদের অবস্থান নির্ণয় এআইএসএ বন্ধ করে দিয়েছে। তবে একই প্রতিবেদনে বলা হয়েছে দৈনিক জাহাজ চলাচল 130টি থেকে 10টিতে নেমে এসেছে। প্রায় 1500 জাহাজ পারস্য উপসাগরে অপেক্ষমান রয়েছে। ফার্স নিউজ এজেন্সির অর্থনৈতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদন ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে যে আন্তর্জাতিক তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালীতে যাওয়ার সময় তাদের অবস্থান নির্ণয়ের ব্যবস্থা বন্ধ করে দিচ্ছে। সামুদ্রিক পরিবহন খাতে এই প্রক্রিয়াকে গোয়িং ডার্ক অন্ধকার নামে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজকে ইরানের নৌটহল বাহিনীর নজরদারি সম্ভাব্য হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্য স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা এআইএসএ বন্ধ রাখছে। যদিও এতে সমুদ্রে সংঘর্ষের ঝুঁকি বাড়ে, তবুও জাহাজ মালিকদের মতে ইরানি নিয়ন্ত্রিত কৌশলগত জলপথ অতিক্রম করার ক্ষেত্রে এটি প্রয়োজনীয় পদক্ষেপ। সূত্র ইন্ডিয়া টুডে। লেবাননের সশস্ত্র গোষ্ঠীর সদর দপ্তরে হামলার দাবি ইসরায়েলের। লেবাননের রাজধানী বৈরুতে দক্ষিণ উপশহরে হিজবুল্লাহ সদর দপ্তরে হামলা চালিয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। রোববার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টে তথ্য জানায়। গতকাল এক বিবৃতিতে আইডিএফ জানায় বৈরুতে এই এলাকায় হামলা চালানো হয়েছে। অঞ্চলটি হিজবুল্লাহ শক্ত ঘাঁটি বলে পরিচিত। এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে হিজবুল্লাহ হামলার জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। 5 বছরে ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা আড়াই গুণ বৃদ্ধির নির্দেশ দিল কিম জং উন। আগামী 5 বছরে উত্তরকে ক্ষেপণাস্ত্র উৎপাদন সক্ষমতা আড়াই গুণ বৃদ্ধির নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। রোববার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে তথ্য। পাশাপাশি কিমের গোলাবারুদ কারখানা পরিদর্শনে কিছু ছবি প্রকাশিত হয়েছে। এই দিন বিশাল এই কারখানা অস্ত্রশস্ত্র উৎপাদনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন কিম। ইয়ানহাপ নিউজ এজেন্সি বলেছেন সেখানে মিসাইল মূল
কাঠামো মতো কিছু গোলাবারুদ দেখা গেছে। এদিকে একদিন পর উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেজিং জানিয়েছে কিমের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক অভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন সিং। পিয়ংইয়ং এর সাথে সম্পর্ক আরো জোরদারে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। সূত্র এমএইচআর। ইসরায়েলের আগ্রাসী গোয়েন্দাগিরিতে আতঙ্ক যুক্তরাষ্ট্রের কর্মকর্তা। মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ঘনিষ্ঠ দীর্ঘদিনের কৌশলগত মিত্র হওয়া সত্ত্বেও খোদ আমেরিকার সরকারি প্রতিষ্ঠান ও শীর্ষ কর্মকর্তাদের উপর ইসরায়েলি আগ্রাসী গুপ্তচর ভিত্তিক গোয়েন্দা তৎপরতা আশঙ্কাজনক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এই নজিরবিহীন গোয়েন্দাগিরির ঘটনায় মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখন চরম উদ্বিগ্ন আতঙ্কিত হয়ে উঠেছে। উদ্ভুত ভূ রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের শীর্ষ মিত্রদের কাছ থেকে আসা কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্সি পাল্টা গোয়েন্দা হুমকির মাত্রাকে অফিসিয়াল সর্বোচ্চ স্তরে উন্নীত করেছেন ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দুজন বর্তমান, একজন সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তা বরাদ্দে মার্কিন শীর্ষ সংবাদ মাধ্যম এনবিসি নিউজ একটি বিশেষ এক্সক্লুসিভ প্রতিবেদন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। এদিকে ইরানের কর্মকর্তা জানিয়েছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ মধ্যপ্রাচ্যে ভবিষ্যৎ সামরিক রূপরেখা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে পর্দার আড়ালে বাড়তে থাকা চরম উত্তেজনার মধ্যেই পেন্টাগনের প্রভাবশালী শাখা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির এই নতুন কঠোর পাল্টা গোয়েন্দা সতর্কবার্তা জারি করতে বাধ্য হয়েছে। পেন্টাগনের ভেতরের কর্মকর্তা জানিয়েছেন ডিআইএ এবং তাদের একটি অভ্যন্তরীণ অত্যন্ত সুরক্ষিত নেটওয়ার্কে একটি বিশেষ বার্তা পোস্ট করেছে, যা বর্তমান মার্কিন কর্মকর্তাদের একজন সরাসরি দেখেছেন। ওই অত্যন্ত গোপন নথিতে ইসরায়েল গোয়েন্দাগিরির হুমকির স্তর বাড়িয়ে সরাসরি ক্রিটিক্যাল এবং সংকটজনক স্তরে উন্নীত করা হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এর এই মূল্যায়ন প্রতিবেদনে একটি চার্ট সহ সুনির্দিষ্ট 7 পৃষ্ঠার একটি বিশদ নথি রয়েছে। মানুষের মাধ্যমে সরাসরি গোপন তথ্য সংগ্রহ এবং অত্যাধুনিক কারিগরি উপায়ে ডিভাইস এবং সার্ভার হ্যাক করে তথ্য ইসরায়েল সক্ষমতা আগ্রাসন বিশ্বমঞ্চ সংকট স্তরে পৌঁছে দিয়েছে। সুদানের বাজারে ভয়াবহ ড্রোন হামলা, নিহত অন্তত 11। সুদানের মধ্য অঞ্চলে একটি ব্যস্ত বাজারে ভয়াবহ ড্রোন হামলায় অন্তত 11 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। স্থানীয় মানবাধিকার সংস্থা বরাতের তথ্য জানা গেছে, সম্প্রতি সময় দেশটির ড্রোন ও বিশাল হামলা বেড়ে যায়, মানবিক সংকটে তীব্র হয়ে উঠেছে। মানবাধিকার সংস্থা ইমার্জেন্সি লাইন নার্স জানায়, উত্তর কার্দোফান রাজ্যে আবু জাইমা শহরে একটি বাজারে শনিবার এই হামলা চালানো হয়। এলাকাটি বর্তমানে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের নিয়ন্ত্রণে রয়েছে। 2023 সালে এপ্রিল থেকে সেনাবাহিনী এই বাহিনীর মধ্যে সংঘাত শুরুর পর থেকেই সংস্থাটি মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করে আসছে। এদিকে আহতদের অবস্থা গুরুতর হয়, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। তবে হামলার জন্য কখনো কোনো পক্ষ দায় স্বীকার করেনি। সূত্র ইন্ডিয়া টুডে। যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে জানালো চীন। তিয়ানআনমেন স্কোয়ার নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও করা মন্তব্যের প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে। এটি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমান। রাজনৈতিক সংস্কারের দাবি হওয়ার আন্দোলন দমাতে 1989 সালে 4 জুন বেজিং এ ভিয়েতনাম আনমেন স্কোয়ারে এর আশেপাশে সাঁড়াশি অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় নিহতের সঠিক সংখ্যা এখনো অজানা। পাশাপাশি ঘটনাটি নিয়ে চীন আলোচনা নিষিদ্ধ। বিষয়টি নিয়ে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেন্সর এবং কড়াকড়ি আরোপ করে 1989 সালে দমন পীড়নের স্মৃতি মুছে ফেলা যাবে না। মতামত প্রকাশের অধিকার রক্ষার জন্য যারা সেদিন আত্মত্যাগ করেছিলেন, সেদিন তারা অবশ্যই ন্যায় বিচার পাবেন। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে রুবিওর মন্তব্যের বিষয়ে জানতে চাওয়া যায়। মুখপাত্র মাউনিং বলেন, ওই রাজনৈতিক অস্থিরতার বিষয়ে চীন সরকার অনেক আগেই একটি স্পষ্ট সিদ্ধান্তে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের ভুল মন্তব্যগুলো ঐতিহাসিক তথ্যকে বিকৃত করে। সূত্র পাস টুডে। নেতানিয়াহু নিউইয়র্কে এলে গ্রেফতার করা হবে, মামদানি ঘোষণা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিউইয়র্কে সফরে এলে তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন শহরটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। ফিলিস্তিন গাজায় গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি নেতানিয়াহুর বিরুদ্ধে বেশ কিছুদিন আগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
এর পরিপ্রেক্ষিতে মামদানি ঘোষণা দিয়েছেন। এমন সময় মামদানি এ মন্তব্য করলেন যখন ইসরায়েল সফররত নিউ ইয়র্কের বিদায়ী মেয়র এরিক অ্যাডভান্স দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন। একই সঙ্গে নেতানিয়াহুকে মামদানি শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে মামদানি বলেছেন, নেতানিয়াহুর গ্রেপ্তারি নিশ্চিত করতে তিনি কোনো নতুন আইনের আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন না, বরং এই সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেন। তিনি বলেন, আমি ডোনাল্ড ট্রাম্পের মতো নই, আমি এমন একজন এবং যে বিদ্যমান আইনের মধ্যেই থাকতে চান। তাই আমি নিজে থেকে কোনো আইন বানাবো না, বরং বিদ্যমান আইনের ভেতর থেকে সব ধরনের আইনগত সম্ভাবনা খুঁজে দেখব। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র অফিসিয়াল চুক্তিতে স্বাক্ষরকারী দেশ নয়। সূত্র ফাস্ট টুডে।